এবার মনে হচ্ছে আমার যে হ্যাঁ ভেসপা এক্সপেন্সিভ, মানে এটা হচ্ছে 9000 9500 কিলোমিটার চলা ডিসপ্লের কন্ডিশন। দেখো এটা হচ্ছে পুরোনো এয়ার ফিল্টারটা, কি যাচ্ছে তাই অবস্থা। সো এটা হচ্ছে ভেসপা ডিসপ্লে এয়ার ফিল্টার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমাদের ধুবলাগড়ি রাইডটা কমপ্লিট হলো। তো ধুবলাগড়ি রাইডে যাওয়ার আগে যখন সার্ভিস করেছিলাম তখনই সার্ভিস মেকানিক কৃষ্ণদা বলে দিয়েছিল যে এসেই আমাকে ডিস্ক প্যাডটা পাল্টে নিতে হবে। তো আজ যাচ্ছি ডিস্ক প্যাডটা পাল্টাতে। আর ওই যে গাড়ির বাকি পেরিফেরালসগুলো আছে, মানে লাইটটা লাগানো আছে, ব্যাক ক্যারিয়ারটা লাগানো আছে, এগুলো সমস্ত খুলবো। খুলে আবার গাড়ির পুরোনো স্টক সেট আপে নিয়ে আসবো। তো চলো দেখা যাক কীরকম কী খরচা হয় ডিস্ক প্যাডে, আর কি খরচা লাগে না লাগে। ফার্স্ট টাইম ভেসপাতে কিছু চেঞ্জ হবে, তো কি কস্ট আসছে না আসছে এভরিথিং শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো। আমি যাচ্ছিলাম শোরুম, কিন্তু এই ব্যাক রেস্টটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আবার বাড়ি এলাম ব্যাক রেস্টটা নিয়ে, তারপর আবার যাচ্ছি। ব্যাগে নিয়ে নিয়েছি, ফুটবোর্ডে আরামসে লাগিয়ে নেবো। চলো যাওয়া যাক। ও যা গরম আজকে, বাপরে। কারণ টাইম হচ্ছে 12:22। চলো দেখি। সার্ভিস সেন্টারে ফোন তো করেছিলাম, ওরা বললো যে চলে এসো, হয়ে যাবে। এই গরমে কোথাও যেতেও ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে, যেতে তো হবেই। এত গরম হাওয়া দিচ্ছে, হাত ফাত জ্বলে যাচ্ছে। আর যত দিন যাচ্ছে গোপ্রোটা হ্যাংয়ের ফ্রিকোয়েন্সি তত বাড়ছে, বারবার হ্যাং হয়ে যাচ্ছে। কিছু করার নেই, টু লিভ উইথ ইট। এই মিররটাও লুজ হয়ে গেছে, আমাদেরকে মিররটাও লুজ হয়ে গেছে। এই মিররটা টাইট করাতে হবে। লাইটগুলো খুলে রেখে দেবো ভাই। চলো এন্টার করি অঙ্কুর ইঞ্জিনিয়ার্সের সার্ভিস সেন্টার। সেরকম গাড়ি তো নেই মনে হচ্ছে, দেখা যাক। সো এখানে লাইটটা খোলা হয়েছিলাম, লাইটটা অলরেডি খোলা হয়ে গেছে, খুলে দিয়ে দিয়েছে আমাকে কি সুন্দর। এইটা হচ্ছে ভেসপা ডিস্ক প্যাড, প্যাকেটের ভেতরে আছে, দেখতে পাচ্ছি এতটা ইয়ে। আর এই ফিল্টার, এয়ার ফিল্টার, এই দুটো টোটাল চেঞ্জ হবে আজকে আমার। এই যে এটা ব্যাক সাইডটা ফিল্টারের, এটা ফ্রন্ট সাইডটা পুরো হলুদ কালারের। দাম এখনও জানি না কতগুলোর দাম হবে পার্টগুলোর। আর ডিস্ক প্যাডটা এখনও খোলেনি, খুলে একবার দেখানোর চেষ্টা করি। সো এইটা হচ্ছে ভেসপার ডিস্ক প্যাড, দেখতে পাচ্ছ এটা থিকনেসটা নতুন ডিস্ক প্যাডের। এখানে কিছু পার্ট নাম্বার ফাম্বার লেখা আছে। সেম এটাও আরেক পিস ডিস্ক প্যাড, KEX নাকি একটা কোম্পানি লেখা রয়েছে। সেই দুটো টোটাল চেঞ্জ হবে, এই এয়ার ফিল্টারটা আর এই ডিস্ক প্যাড দুটো। এখন বাজে হচ্ছে 1:30, আমার কাজ শেষ হয়ে গেছে। এয়ার ফিল্টারটা পাল্টালাম, ডিস্ক প্যাডটা পাল্টালাম, আর ওই গাড়ির যে পেরিফেরাল মানে এক্সট্রা বড় লাইটগুলো লাগানো ছিল ওটা খুলে দিলাম, আর লাগেজের একটা খুলে দিলাম। দেখো এটা হচ্ছে পুরোনো এয়ার ফিল্টারটা, কি যাচ্ছে তাই অবস্থা। সাইডে যে কালারগুলো আছে এটা পুরোটা এরকমই কালার ছিল, এখন নোংরা গিয়ে এরকম অবস্থা হয়েছে। পুরোনো ডিস্ক প্যাডের কন্ডিশনটা দেখো, মানে এটা হচ্ছে 9000 9500 কিলোমিটার চলা ডিস্ক প্যাডের কন্ডিশন। এখন হয়তো 500-700 কিলোমিটার চলে যেত আরামসে, বাট আমি চেঞ্জ করে নিলাম, রিস্ক নিলাম না কোনো। ব্রেকটা খুব স্পঞ্জি হয়ে গেছিলো। আর এই হচ্ছে ফগ লাইটটা 120 ওয়াট, এটা খুলে নিলাম। এগুলো এখন সাবধানে রেখে দেবো। বক্স আছে আমার কাছে, এখানেই বক্সগুলো রাখা আছে, এই বক্সগুলোতে ভরে রেখে দেবো লাইটগুলো সাবধানে, আবার নেক্সট রাইডে ইউজ করব। সো চলো এবার বিলটা দেখাই তোমাদের, যে মোমেন্ট অফ ট্রুথ ভেসপা মেনটেনেন্সে কীরকম খরচ। সো এটা হচ্ছে বিলটা। ফোন নামটা আমি ইচ্ছে করেই ব্লক করে রেখেছি, অঙ্কুর ইঞ্জিনিয়ার্স। কম্পিউটার জেনারেটেড বিল দেয়নি, হ্যান্ডমেড বিল দিয়েছে। তো এখানে আমি ডিটেলসগুলো বলে দিই। প্রথমে যেটা দেখতে পাচ্ছ পার্ট নাম্বার সামথিং B018 কিছু একটা লেখা রয়েছে, 329 টাকা 329, এটা হচ্ছে এয়ার ফিল্টারের কস্ট। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ IC00 সামথিং, সেটা হচ্ছে 722 টাকা, এটা হচ্ছে ডিস্ক প্যাডের কস্ট। আর তারপর হচ্ছে 150 টাকা লেবার চার্জ। আর ভেসপা এবার মনে হচ্ছে আমার যে হ্যাঁ ভেসপা এক্সপেন্সিভ, নট ভেরি হার্ড টু মেনটেন, বাট ইয়েস পার্টস আর এক্সপেন্সিভ। চলো হয়ে গেছে কাজ, বেরোচ্ছি। সব ব্রেকটা একটু টেস্ট করে দেখবো। আহা, একদম ক্রিস্পি ব্রেক, যেমন আগে কাজ করতো। মাঝখানে একটু লুজ হয়ে গেছিলো, রিসেন্ট চেঞ্জ করার আগে একটু লুজ হয়েছিল ব্রেকটা, যদিও 9000 কিলোমিটার চলেছিল। আর আমি খুব হার্ড ব্রেকিং করি, তো এখন আবার সেই পুরনো ফিল পাচ্ছি ব্রেকে, দারুণ লাগছে। আর গাড়ি থেকে লাইটগুলো খুলে দিয়ে গাড়ির সামনের হ্যান্ডেল বারটা অনেকটা হালকা হয়ে গেছে,
পিছনে ব্যাক রেস্ট আবার লাগিয়ে নিয়েছি, পিলিয়নের বসতে অসুবিধা হবে না। তো গাড়ি আবার ব্যাক টু স্টক কন্ডিশন। এই মিনি ড্রাইভগুলো লাগানো আছে, এগুলো খুলিনি, এগুলো থাক, এগুলো খুলতে গেলে আবার কানেকশান খুলতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই লাইটের কাপলারগুলো এখানে বার করা আছে। সো নেক্সট টাইম যখন লাইট লাগাবো, এই জাস্ট এই যে এখানে পাতিগুলো বেরিয়ে আছে, এইখানে লাইটটা ফিট করে কাপলারটার সঙ্গে ফিট করে দেবো, আবার লাইট সেট হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকমই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড ব্লগ যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ ব্লগ যদি পছন্দ করো, তাহলে চ্যানেলটা সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।